হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত। চলুন দেখে নিয়ে যাক। এখানে 250 গ্রাম রেগুলার যে চালের ভাত খেয়ে থাকি সেই চালের খুদ নিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি হাফ কাপ মসুরের ডাল, একটা বড় সাইজের নতুন আলু কুচি করে নিয়েছি। নতুন আলু দিয়ে খুদের ভাত খেতে অসাধারণ লাগে, আপনারা খেয়ে দেখবেন। খুদের চাল পরিষ্কার করে নিয়েছি, এখন খুদের চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 1/4 কাপ সরষের তেল দিচ্ছি, 2টা তেজপাতা, 2 কোয়া রসুনের কুচি, 2টা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুদের চাল ধুয়ে রেখেছিলাম তা ঢেলে দিচ্ছি, স্বাদ মতো খাবার লবণ দিচ্ছি। এখন ভেজে নেব কিছুক্ষণ। চালটা ভাজার এক পর্যায়ে যখন প্যান থেকে চাল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন গরম পানি দিয়ে দেব। এখানে চাল যতটুকু দিয়েছি পানি তার ডাবলের একটু বেশি দিয়ে নেড়ে চেড়ে দেব। এখন চুলার আঁচ হাই হিটে 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। 4-5 মিনিট পর খুদের ভাতটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। তেলে রাখা 4-5টা শুকনো মরিচ ক্রাশ করে দিয়েছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। 15 মিনিট পর খুদের ভাত তৈরি হয়ে গেছে। দেখুন খুদের ভাতটা কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে। এখন চুলা বন্ধ করে আরও 5 মিনিট দমে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুদের ভাত বা বৌয়া বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি পেতে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। গরম গরম খুদের ভাত আর ঝাল ঝাল ভর্তা হলে আর কিছু লাগে না, আমার তো বেশ লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।